এরপর নিজেরা আপনার কাছে নিজের মনে হবে যে হোয়াট ব্রো, আমি মিস করছি, হুজুর জানলাম আমি জানলাম না, বুঝলেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, খারাপ লাগে আবার হাসি পায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, ইসলাম দেখেন আপনারা এখানে কিন্তু অনেক, আমি বহু ওয়াজে গেছি, এত মানুষ হয় না, ও আল্লাহ। সো আমি আপনাদেরকে কম বলবো না, তারপরেও বলি, যদি আজকে আপনাদের এলাকা হিসাব করেন তাহলে কি আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন না? 2 কিলো 5 কিলো 7 কিলো 10 কিলো থেকে আসেন নাই? আসছেন। যাই হোক, আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সবচেয়ে দুঃখ লাগে জানেন, এদেশের যখন কাউকে নসিহত করি না সে হাসে। এদেশে যখন কাউকে নসিহত করি যে তুমি তো দাড়ি কাটো, তুমি তো জানা করো, তুমি তো ওয়াজ শুনে, তুমি মাইক ম্যান, তুমি কেন সালাত আদায় করো না, তুমি ক্যামেরাম্যান, তুমি কেন হারাম উপার্জন করো, হেসে দেয় ওরা সবাই। এখন আপনাদেরকে কতগুলো কথা বললাম, আপনারা হাসলেন না? হাসছেন কিন্তু কেন হাসছেন জানেন? এটা নিজেরা একটু নিজেদেরকে প্রশ্ন করবেন। আমি এমন কিছুই বলিনি এখানে যেটা হাসবেন, কিন্তু আপনারা হাসছেন। শুরু থেকে এসব 5 থেকে 7 বার আপনারা হেসে দিচ্ছেন অনেক, অথচ কথাগুলো হাসির ছিল না, কথাগুলো মোটো কৌতুক ছিল না, কথাগুলো কোরআন আয়াত পড়েছি, হাদিস পড়েছি, অর্থ করেছি, কিছু কারোর সাথে মিলেছে। আপনি হাসছেন কেন জানেন? এই অপরাধটা আপনার মধ্যে নাই, কিন্তু আপনার পাশের জনে আছে, এই জন্য আপনি খিলখিল করে হেসে দিচ্ছেন যে হ্যাঁ এতে করে, এই জন্য আপনি হেসে দিচ্ছেন। সো এখন এখানে নসিহত করলে মানুষ হাসে, মানুষ তার অপরাধ নিয়ে বিবেচনা করে না, মানুষ তার অপরাধের সাথে নিজের অবস্থান, জাহান্নাম আর জান্নাত তার কি হতে পারে এটা নিয়ে মানুষ আর ভাবে না।